বন্ধুরা আর কিছুদিন পরেই বঙ্গোপসাগরের বুকে বাসা বাঁধতে চলছে ঘূর্ণিঝড় রেমাল। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলার বেশ কিছু জেলায় ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি। তো বন্ধুরা, কোন কোন এলাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের আভাস রয়েছে প্রত্যেক গ্রাম অঞ্চলের আপডেট আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। বঙ্গোপসাগর বুকে তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ, যা পরবর্তীতে উপযুক্ত পরিবেশ পেলে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং ঘূর্ণিঝড়টি কোন দিকে আগাবে তাও কিন্তু দেখিয়ে দেবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টার রিপোর্টে বেশ কিছু এলাকায় আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বেশ কিছু এলাকায় প্রচণ্ড কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। বেশ কিছু এলাকায় ঘুমট ব্যবসা গরম থাকলেও আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে অনেকটাই কমে আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বৃষ্টিপাতের সতর্কতা কোন কোন এলাকায় রয়েছে তা একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগামী 48 ঘন্টার মধ্যে শান্তিপুর এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এদিকে সাকদহ এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রত্যেক অঞ্চলের আপডেট কিন্তু এখানে দেখুন আপনারা। এবং কৃষ্ণনগর এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক আকারে জলীয়বাষ্প বাতাস কিন্তু এসে এখানে জড়িত হচ্ছে এবং এদিকে কাটুয়া এবং বর্ধমান দেখুন এই সব এলাকায় মেঘ তৈরি হতে পারে এবং বজ্র সহ কালবৈশাখী বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা রয়েছে বেশি। এছাড়া যশোরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে চুয়াডাঙ্গা এলাকায় এবং মেহেরপুর এদিকে। এবং এখানে দেখুন শক্তিশালী মেঘ তৈরি হতে পারে মাগুরার দিকে এবং ঝিনাইদহ এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং শালিকা এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 48 ঘন্টার মধ্যে। বোয়ালমারি আজও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আলপাডাঙ্গা এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা। ফরিদপুর, রাজবাড়ী, তারপর বর্তমান আপনার গ্রামের আবহাওয়া কেমন জানাতে পারেন আমাদেরকে। বালিয়াকান্দি, ফরিদপুর, হরিরামপুর এখানে মানিকগঞ্জের দিকে এবং দৌলতপুর এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং নাগরপুর থেকে শুরু করে বাগাবাড়ি এবং সাতিয়া এই এলাকার দিকে টাঙ্গাইল এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সিরাজগঞ্জের উপরও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টিও হতে পারে এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনা এবং দিকে গাজীপুর এবং রায়গঞ্জের দিকে এবং এখানে দেখুন গোপালপুর এবং ঘাটাইল এই অঞ্চলে। তারপর এখানে ধনবাড়ি এখানে সরিষাবাড়ি এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে এবং ময়মনসিংহ ত্রিশাল অঞ্চলে এবং তারাকান্দা উত্তরে নেত্রকোনা ফুলপুর এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। আরও বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এদিকে দেখি বানিয়াচং এবং কিশোরগঞ্জ এবং টাডাইল কেন্দুয়া এই এলাকার দিকে মোহনগঞ্জ এবং আটপাড়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া এদিকে পশ্চিমবঙ্গের আরও অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরেও কিন্তু বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আজ দেশের এখানে কুমিল্লা থেকে শুরু করে উত্তর এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা। ঢাকা বিভাগের বেশিরভাগ এলাকায়, যশোর এবং খুলনা এবং বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে আরও বেশ কিছু এলাকায় বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। তাই সবাই সাবধানতা অবলম্বন করবেন। কালো মেঘ দেখলে অবশ্যই নিরাপদ স্থানে অবস্থান করবেন। এবার চলে যাচ্ছি সমুদ্রের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি কীভাবে তৈরি হচ্ছে। তো আমরা একটু দেখি, আমরা সরাসরি সমুদ্রের দিকে চলে আসলাম। তো আগামী 20 তারিখের পরেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা একটু লাইভ ট্রেক করি। দেখুন এখানে ঘূর্ণন কিন্তু সৃষ্টি হচ্ছে। বেশ কিছুদিন আগে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আগামী 20 তারিখের পরই এখানে কিন্তু ঘূর্ণন সৃষ্টি হচ্ছে এবং পরবর্তীতে যে হচ্ছে আবহাওয়ার যে প্লাস গ্লোবাল মডেল থেকে আমরা আপনাদেরকে আপডেট দিচ্ছি। তো এখানে নিম্নচাপটি তৈরি হয়ে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। দুটি মডেল দু ধরনের রিপোর্ট কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। এসিএমডব্লিউএফ মডেল দেখাচ্ছে এদিকে এবং জিএফএস মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে নিম্নচাপটি তৈরি হয়ে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে এবং দেখি কোন দিকে যায় এটি। দেখুন আপনারা ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং শক্তিমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে। 100 কিলোমিটার কিন্তু পার হয়ে যাচ্ছে তার হাওয়ার দাপট, দমকা জোড়ো বাতাস এবং এটি আরও শক্তি বাড়াচ্ছে। দেখুন প্রায় 115 কিলোমিটার ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি এবং এখনও পর্যন্ত যেহেতু ঘূর্ণিঝড়টি তৈরি হয়নি, অবশ্যই আমরা আরও অপেক্ষা করব আপনাদেরকে ভালোভাবে আপডেট দেওয়ার জন্য। তো সমুদ্রের বুকে দেখুন ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ঘূর্ণিঝড় রেমাল। এই রেমাল নাম দেওয়া কিন্তু ওমেন থেকে। তো এটি ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। দেখুন এটি সরাসরি উড়িষ্যা এলাকায় আঘাত করতে পারে অথবা এখানে যে কোনো স্থানে আঘাত করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বাংলাদেশ পশ্চিমবঙ্গের যে কোনো অঞ্চলে আঘাত করার সম্ভাবনা কিন্তু রয়েছে।
তো আমরা অবশ্যই নজর রাখছি, আমাদের সঙ্গে থাকবেন, আমরা আপনাদেরকে সতর্ক করে যাব। তো এই হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার রিপোর্ট। এই যে ঘূর্ণিঝড়টি যদি এখানে আঘাত করে, উড়িষ্যা অথবা ঘটকে যদি আঘাত করে, তাহলে বাংলাদেশ থেকে শুরু করে এখানে পশ্চিমবঙ্গ অনেক এলাকায় প্রচণ্ড ঝড়ো বাতাস থাকবে এবং সাথে মাঝারি দিকে ভারী বর্ষণ থাকতে পারে। তো যাই হোক, এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।